বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে একটা নুডলস রান্না করব। তো নুডলসটা হচ্ছে গিয়ে রান্না করব চপস্টিক। আর এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটুখানি ভেজে নিয়ে। আজকের মতো এত সহজে নুডলস রান্না আর কোনোদিন আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সসেস। যেহেতু বাচ্চা আছে ঘরের মধ্যে, সসেস খুব পছন্দ করে, তো পেঁয়াজের সাথে সসেসটাকে একটুখানি ভেজে নিব। আর এখন দিয়ে দিলাম ডিম, 2টা ডিম দিয়ে দিলাম। আর ডিমটাকে আমি ভেঙে নেব সসেসের সাথে এবং পেঁয়াজের সাথে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব, যেহেতু নুডলসের সাথে মশলা আছে এই জন্য লবণ বেশি দিব না আমি। আর ডিমটাও ভেজে নিব, ভালোভাবে ভেজে নিতে হবে। নুডলসের এখানে স্বাদ আসে, মানে ডিমটা ভালোভাবে ভাজতে হয়। আমি সেই কাজটাই করবো এখন। তো এখন নুডলসগুলো দিয়ে দিব। আর এই নুডলসের সাথে আমি কোনো মশলা ইউজ করব না। মশলা বলতে নুডলসের সাথে যা যা দেওয়া, শুধুমাত্র পেঁয়াজ এবং মরিচ দিয়ে, লবণ দিয়ে, এছাড়া অন্য কোনো কিছু আমি দেবো না। এখানে 4টা নুডলস দিয়ে দিলাম, যে 4টা নুডলস দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পানি। আমি আগেই বলেছি এর থেকে সহজ রেসিপি আর হইতে পারে না। আমি আজকে খুব সহজে আপনাদের সাথে নুডলস রান্না শেয়ার করতেছি। আর এখন যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিব। সবগুলা মশলাই দিয়ে দিব, 4টা মশলা। তো আমি 4টা মশলাই দিয়ে দিলাম। আর এখন মিশিয়ে নিব, গরম হতে থাকবে, এখানে সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে আমার রান্নাটা কমপ্লিট করব। খুব সহজ কিন্তু খুব মজা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। নুডলস রান্না হয়ে গেল, চুলা বন্ধ করে দিব। তার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ, টমেটো এবং শসা কুচি করে নিয়েছি, কিউব করে কেটেছি, ছোট ছোট কিউব করে কেটেছি। তো এটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি এটা মিশিয়ে নেব। একদমই রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে দিব এবং চুলাটাও বন্ধ করে দিব। আর এখন আমি পরিবেশন করব। তো আমি নামিয়ে দিলাম। আর আমার এই সহজ, একদম সহজ নুডলস রান্না, একেবারে সহজ। দেখলে বুঝতে পারবেন কতটা সহজ করে রান্না করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।